কোরআনকে যদি জিজ্ঞাসা করেন তোমার নাম কি, তো কোরআন বলবেন আমার নাম হচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হচ্ছে কোরআন মাজিদ। এই কোরআন, তোমার নাম জানলাম কোরআন, তবে তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে? তো কোরআন বলতে আছে ফি লাউহিম মাহফুজ। জোরে বলুন আমি লাউহে মাহফুজে ছিলাম। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এবার কোরআনকে জিজ্ঞাসা করেন তুমি কার কাছ থেকে এসেছো? তো কোরআন বলতে আছে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের কাছ থেকে এসেছি। মহব্বতে এবার জিজ্ঞাসা করেন যে কোরআন তুমি তো আসলে আল্লাহর কাছ থেকে, তবে কার কাছে এসেছো? তো কোরআন বলতে আছে নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি। এ কোরআন এটাও জানলাম তুমি নবী মুস্তাফার কাছে এসেছো। তো কিসের জন্য এসেছো? তো কোরআন বলতে আছে হুদাল্লিন নাস, আমি মানুষের হেদায়েত হেদায়াতের জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হেদায়াতের জন্য এসেছে। এই কোরআন এটাও জানলাম তুমি হেদায়াতের জন্য এসেছো, ভালাইয়ের জন্য এসেছো। তবে কোন মাসে এসেছো? তো কোরআন বলতে আছে শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি রমজান মাসে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও তো জানলাম রমজান মাসে এসেছো, তবে দিনে এসেছো না রাত্রিতে এসেছো? তো কোরআন বলতে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, কোরআনকে আপনি যত প্রশ্ন করবেন উত্তর বেরিয়ে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবথেকে উত্তম ব্যক্তি উনি যিনি কোরআন তেলাওয়াত করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নিজে কোরআন পড়লো এবং অপরকে শিক্ষা দিল, সে হচ্ছে সবথেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, জনাব কারি হামিদুল রহমান কয়েক বছর ধরে মাদ্রাসায় শিক্ষা অর্জন করছেন। কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে তার মাথায় কারির পাগড়ি দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ বলতে আছেন যে তোমরা তার তিলের সহিত কোরআন তেলাওয়াত করো। তার তিলের সহিত আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। তবে কোরআন তেলাওয়াত করতে গেলে, কোরআন শিক্ষা আপনার করতে গেলে ভালো মানুষের কাছে যেতে হবে, যে ভালো শিক্ষা দিতে পারে। আল্লাহ বলতে আছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন যে তোমাদের কাছে যেই জিনিস জানা নাই সেই জিনিস তোমরা জেনে নাও আলিম ওলামাগণের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের যেই বিষয়ে জানা নাই সেই বিষয়ে জানতে হলে আলিম ওলামাগণের কাছে জিজ্ঞাসা করতে হবে। কোন নামাজের মশলা যদি জিজ্ঞাসা করতে হয় আলিম ওলামাগণের কাছে যেতে হবে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, যে মাওলানা সাহেব আমার এই নামাজটা হচ্ছে কিনা, কিন্তু আমরা আজকে আলিম ওলামাকে জিজ্ঞাসা করছি না। জিজ্ঞাসা করছি না, লজ্জাতে আমরা যাচ্ছি না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, যদি আপনার জানা নাই ওই জিনিসটা শিক্ষিত মানুষদের কাছে জিজ্ঞাসা করে নেবেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, তো আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা নর নারীর উপরে ফরজ করা হয়েছে। আমাদের যদি ইলম থাকতো, জ্ঞান থাকতো, বুদ্ধি যদি থাকতো, তাহলে আমরা আজকে হারাম কাজে লিপ্ত হতাম না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কোরআনের জ্ঞান যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা হারাম জিনিসকে আমরা ছেড়ে দিতাম। ব্রাদার,
আল্লাহ বলতে আছেন যে তোমাদের যে বিষয়ে জানা দরকার সেই বিষয়ে তোমরা জানো। আলিম ওলামা গণের কাছ থেকে একজন বৈজ্ঞানিক কে ডেকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনি তো বিজ্ঞান সম্বন্ধে ভালো বলতে পারেন, তো জমিতে ধান লাগালে ভালো হবে না গম লাগালে ভালো হবে? তো ওই বৈজ্ঞানিক বলবে যে যারা চাষী তাদেরকে জিজ্ঞাসা করো, তারাই ভালো বলতে পারে। একজন ঘরের ইঞ্জিনিয়ার, তাকে যদি একটা দর্শনের কিতাব নিয়ে গিয়ে বলেন যে এই কিতাবটা একটু পড়ে আমাকে ভালোভাবে বুঝিয়ে দেন, সে দর্শনের কিতাব ভালো বোঝাতে পারে না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া দার্শনিক দর্শন সম্বন্ধে ভালো বলতে পারে, বৈজ্ঞানিক বিজ্ঞান সম্বন্ধে ভালো বলতে পারে, একজন মা জননী বাচ্চা কিভাবে লালন পালন করতে হয় সেটা ভালোভাবে বলতে পারে, একজন বাবুর্চি বিরিয়ানি রান্না করতে হয় কিভাবে সেটা ভালো বলতে পারে, একজন রাখাল গরু বা ছাগল কিভাবে চড়াতে হয় সেটা ভালো বলতে পারে, একজন ড্রাইভার গাড়ি কিভাবে চালাতে পারে সেটা ভালো বলতে পারে। তিনারা বলতে পারেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাতে ইসলামী, আমরা কিন্তু আলিম ওলামাগণের কাছে মসলা জিজ্ঞাসা করছি। আমরা চায়ের দোকানে নিজেই হারাম হিরিম ফতোয়া দিতে শুরু করছি। না জেনে শুনে ফতোয়া দেয়া জায়েজ নাই, আমাদেরকে জানতে হবে তারপরে ফতোয়া দিতে হবে। তো বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, যদি মসলা মাসাইলের জিজ্ঞাসা দরকার থাকে তাহলে আলিম ওলামাগণকে জিজ্ঞাসা করবেন, পার্সোনাল ভাবে ঘরে গিয়ে জিজ্ঞাসা করবেন। ব্রাদার, আলিম ওলামার সঙ্গে উঠা বসা করুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন যে যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত, জোরে বলুন সুবহানাল্লাহ। যার সঙ্গে যার মহব্বত থাকবে তার সঙ্গে তার কিয়ামত হবে। এখন এইদিকে চাউলের দাম কয় টাকা কিলো? কয় টাকা কিলো? 50 টাকা। ব্রাদার, জঙ্গিপুর থেকে আপনি 50 টাকা কিলো দামের চাউল কিনে নিয়ে আসলেন 1 কুইন্টাল। ওই চালের মধ্যে কাঁকর থাকে না? থাকে না? ওই চালের মধ্যে আপনার কাঁকর থাকে। কাঁকর হয়তো রাস্তাঘাটে পড়েছিল, গরু ছাগলে খেয়েছিল। ওই কাঁকর চালের সঙ্গে থাকার কারণে তারও যদি 50 টাকা দাম হতে পারে, তাহলে যদি আপনি একজন ভালো আলিমের সঙ্গে থাকেন, উঠা বসা করেন, তাহলে আপনার দামটা কত হতে পারে? ব্রাদার, আলিম ওলামার সঙ্গে উঠা বসা করুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, যদি একজন আলিমকে আপনার একটা সুখা রুটি দান করে, একটা সুখা রুটি বাড়িতে খাওয়ায়, কিংবা একটা হয়তো কাপড় দান করলো, কিংবা আপনার এক গিলাস পানি পান করালো, একজন আলিমকে যদি আপনার খাবার দাবার খাওয়ালো, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন যে 70 বার কাবা শরীফকে আপনার তৈরি করে দেওয়ার সমান ওই ব্যক্তির নেকি পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 70 বার কাবা শরীফকে তৈরি করে দেওয়ার সমান নেকি পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, আলিম ওলামাগণকে যদি ভালোবাসে, আলিম ওলামার সঙ্গে ভালো মহব্বত রাখে, তাহলে সেই ব্যক্তি উহুদ পাহাড়ের সমান নেকি পেয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ের সমান নেকি পেল। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, যদি আলিম ওলামাকে খারাপ নজরে দেখেন, আলিম ওলামাকে দেখার পরে যদি আপনি মনটাকে ফিরিয়ে নেন, খারাপ নজরে দেখেন, ওর যদি চুগলখড়ি করেন, তখন আপনি যখন ইন্তেকাল করবেন, কবরে যাওয়ার পরে মানবগণেরা আপনার মুখটাকে কিবলার দিকে করে দেয়। কিবলার দিকে করে না? করে না? কিবলার দিকে মুখটা করে। যখন আপনার কিবলার দিকে মুখটা করা হবে, কিবলার দিক থেকে মুখটা যেন ফিরে চলে আসবে, বারবার যেন কিবলার দিকে মুখটা করা হবে।
তাকে যেন ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, তোমরা কেন এই ব্যক্তিকে কষ্ট দিতে আসো? কারণ এই ব্যক্তি দুনিয়াতে তারা আলিম ওলামাকে দেখলে পরে মুখ ফিরিয়ে নিত। ওই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দিক থেকে তার মুখটাকে আমি ফিরিয়ে নিয়েছি। রহমতের দিক থেকে মুখটাকে আমি ফিরিয়ে নিয়েছি। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, আলিম ওলামাকে ভালোবাসার চেষ্টা করেন, খারাপ নজরে দেখবেন না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আমার সঙ্গে মহব্বত রাখতে চাও, তোমরা যদি আমার সঙ্গে ভালোবাসা রাখতে চাও, তাহলে তোমরা আমার বন্ধুর সঙ্গে মহব্বত রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করতে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বন্ধু কারা? আমরা তাদেরকে ভালোবাসবো। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন যে আমার বন্ধু হলো তালবিল ইলম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু হলো তালবিল ইলম। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে মহব্বত করতে চাও, তাহলে আমার বন্ধুকে ভালোবাসো, তালবিল ইলমকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য রাস্তায় চলে, তাদের পায়ের নিচে জিবরিল আমিন পর বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হাক্কানি আলেম এবং তালবিল ইলম যদি আপনার কবরের পাশ দিয়ে যায়, তো 40 দিনকার কবরের আযাব উঠে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 দিনকার কবরের আযাব উঠে যায়। কিন্তু আমরা আলিমের মর্যাদাটা আমরা বুঝছি না। বেতন কম, ওই জন্য আমরা সম্মান দিচ্ছি না। যদি 25-30 হাজার হতো, তাহলে ধনীর বেটাকেও মাদ্রাসায় দিত। দিত না? দিত না? ব্রাদার, আজকে বেতন কম, 4000 5000, ওই জন্য আজ মানুষ মাদ্রাসায় ভর্তি। আরে মসজিদে থাকতে হবে, তার কোনো মানে আছে? ইলমে দ্বীন শিক্ষা করার পরে আপনি ব্যবসাও করতে পারেন, ব্যবসা করা জায়েজ রয়েছে। তো ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ইলমে দ্বীন শিক্ষা করার চেষ্টা করেন। কি বলতেছিলাম? কি বলতেছিলাম? এরাও ভুলে গেছে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, যে তোমরা, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন যে কবরস্থানের পাশ দিয়ে যদি আলিম ওলামাগণ, হাক্কানি আলিম ওলামাগণ যদি হেঁটে যায়, 40 দিনকার কবরের আযাব উঠে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, আলিম ওলামাকে ভালোবাসার চেষ্টা করুন, ভালোবাসার নজরে দেখবেন, খারাপ নজরে দেখবেন না। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, তালবিল ইলম, বিরাদারি মিল্লাত ইসলামিয়া, রাস্তা দিয়ে চলবে তো জিবরিল আমিন পরকে পিছিয়ে দিবেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ওই তালবিল ইলম শিক্ষা অর্জন করতে করতে যদি ইন্তেকাল করে, তো ওই তালবিল ইলম শহীদের দরজা পেয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের দরজা পেয়ে নেবে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, যখন ওই তালবিল ইলম কারি কিংবা মাওলানা পাস হবে, তার মা বাবা যখন ইন্তেকাল করবে, তো বিরাদারি মিল্লাত ইসলামিয়া, ওই তালবিল ইলমের হাফিজের, কারির মা বাবার মাথায় যেন নূরের তাজ পরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের তাজ পরিয়ে দেওয়া হবে এবং জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একজন কারির, একজন হাফিজের মা বাবাকে এই উপহার দেবে, তাহলে এবার
যে কারি হয়েছে কিংবা হাফিজ হয়েছে তাকে এবার কি উপহারে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে কি, এ হাফিজ, এ কারি, যাও, তোমার জন্য জান্নাতের রাস্তা খোলা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই তালবিল আপনার কারি হাফিজ যেন অঝর নয়নে ক্রন্দন করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে কি, তুমি কিসের জন্য ক্রন্দন করতে আসো? বলো বলো, কেন তুমি জান্নাতে যেতে চাও না? তখন ওই কারি হাফিজ বলবে, আল্লাহ, মাদ্রাসায় শিক্ষা অর্জন করার জন্য আমার বাবা আমার জন্য টাকা পয়সা ইনকাম করতে গিয়েছিল, আমার মা কত আমার জন্য কষ্ট করেছিল। আল্লাহ, আমার বাবাকে আমি সঙ্গে জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। ওই কারি কিংবা হাফিজ বলবে, আল্লাহ, মাদ্রাসা পড়াকালীনে আমি যেই বাড়িতে খাবার দাবার খেতাম আমি তাকেও কিন্তু সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ওই কারি হাফিজ নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন আসাম থেকে আগত বক্তা হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার, বলতেছিলাম যে ওই কারি হাফিজ বলবে যে যার বাড়িতে খেয়ে আমি শিক্ষা অর্জন করলাম, আল্লাহ তাকেও আমি জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে বলুন। তো কত জনকে ওই কারি কিংবা হাফিজ জান্নাতে নিয়ে যাবে? 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে ওই কারি কিংবা হাফিজ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটা পাওয়ার রয়েছে। ব্রাদার, আলিম ওলামাকে ভালোবাসার চেষ্টা করুন। একজন হাক্কানি আলিম যদি রাত্রি বেলায় গোটা রাত ঘুমায় আর আপনারা যদি গোটা রাত নফল নামাজ পড়েন, তবে নফল নামাজের থেকেও আলিমের ঘুমা উত্তম। জোরে বলুন। একজন আলিমের ঘুমা অতি উত্তম। আলিম কিভাবে ঘুমাতে হয়, ঘুমার তারিকা সেটা ভালো জানেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, একজন আলিম যদি 1 ঘন্টা কোরআন হাদিস তেলাওয়াত করে আপনার ঘুমায়, তো আপনি সারা রাত নফল নামাজ ইবাদত করেন, তার থেকেও 1 ঘন্টা কোরআন কিংবা হাদিস মুতালা করা অতি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আজকে আমরা আলিম ওলামার কদর বুঝছি না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আলিম ওলামাকে সম্মান করার চেষ্টা করুন, আলিম ওলামাকে ভালোবাসার চেষ্টা করুন।